আয়াত ৩১ وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون। অনুবাদ আর মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, আর তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে তবে যা সাধারণত প্রকাশ হয়ে থাকে, আর তারা তাদের গলা ও বুক যেন মাথার কাপড় দ্বারা ঢেকে রাখে, আর তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আপন নারীরা, তাদের মালিকানাধীন দাসী, পুরুষদের মধ্যে যৌন কামনা রহিত পুরুষ এবং নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে অজ্ঞ বালক ছাড়া কারও কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন তাদের গোপন সৌন্দর্য প্রকাশের উদ্দেশ্যে সোজরে পদচারণা না করে। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসো যাতে তোমরা সফল কাম হতে পারো। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। এই দীর্ঘ আয়াতের সূচনা ভাগে সেই বিধানই বর্ণিত হয়েছে যা পূর্ববর্তী আয়াতে পুরুষদের জন্য ব্যক্ত হয়েছে, অর্থাৎ তারা যেন দৃষ্টি নত রাখে তথা দৃষ্টি ফিরিয়ে নেয়। পুরুষদের বিধানে নারীরাও অন্তর্ভুক্ত ছিল, কিন্তু জোর দেওয়ার জন্য তাদের কথা পৃথকভাবে উল্লেখ করা হয়েছে। অনেক আলেমের মতে নারীদের জন্য মাহরাম নয় এমন পুরুষের প্রতি দেখা সর্বাবস্থায় হারাম, কামভাব সহকারে বদনিয়তে দেখুক অথবা এছাড়াই দেখুক। ইবান কাসির তার প্রমাণ উম্মে সালামা বর্ণিত হাদিস, যাতে বলা হয়েছে একদিন উম্মে সালামা ও মায়মুনা রাদিয়াল্লাহু আনহুমা উভয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। হঠাৎ অন্ধ সাহাবী আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম তথায় আগমন করলেন। এই ঘটনার সময়কাল ছিল পর্দার আয়াত নাজিল হওয়ার পর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়কে পর্দা করতে আদেশ করলেন। উম্মে সালামা বললেন, হে আল্লাহর রাসূল, সে তো অন্ধ, সে আমাদেরকে দেখতে পাবে না এবং আমাদেরকে চেনেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তো অন্ধ নও, তোমরা তাকে দেখছ। তবে হাদিসটির সনদ দুর্বল। অপর কয়েকজন ফেকাহবিদ বলেন, কামভাব ব্যতীত বেগানা পুরুষকে দেখা নারীর জন্য দোষণীয় নয়। তাদের প্রমাণ আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস, যাতে বলা হয়েছে একবার ঈদের দিন মসজিদে নববীর আঙিনায় কিছু সংখ্যক হাবশী যুবক সামরিক কুচকাওয়াজ করছিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুচকাওয়াজ নিরীক্ষণ করতে থাকেন এবং তার আড়ালে দাঁড়িয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহাও এই কুচকাওয়াজ উপভোগ করতে থাকেন এবং নিজা অতিষ্ঠ না হওয়া পর্যন্ত দেখে যান। 2 নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ তারা যেন অবৈধ যৌন উপভোগ থেকে দূরে থাকে এবং নিজের সতর অন্যের সামনে উন্মুক্ত করাও পরিহার করে। হাদিসে এসেছে মহিলা হল আওরাত তথা গোপনীয় বিষয়। পুরুষদের জন্য মেয়েদের সতর্ক সারা শরীর, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ, এমনকি বাপ ও ভাইয়ের সামনেও তা খোলা উচিত নয়। মেয়েদের এমন পাতলা বা চোস্ত পোশাক পরা উচিত নয় যার মধ্য দিয়ে শরীর দেখা যায় বা শরীরের গঠন কাঠামো ভেতর থেকে ফুটে উঠতে থাকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, তার বোন আসমা বিনতে আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসেন। তখন তিনি পাতলা কাপড় পরেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নেন এবং বলেন, হে আসমা, কোনো মেয়ে যখন বালেগ হয়ে যায় তখন তার এটা ও ওটা ছাড়া শরীরের কোনো অংশ দেখা যাওয়া জায়েজ নয়। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের কবজি ও চেহারার দিকে ইঙ্গিত করেন। আবু দাউদ 4104। 3 নং ফুটনোটের বিবরণ, আয়াতের অর্থ এই যে মুহরিম ব্যতীত সাজসজ্জার স্থানগুলো প্রকাশ না করা মহিলাদের উপর ওয়াজিব। 4 নং ফুটনোটের বিবরণ, আয়াতে পর্দার বিধানের কয়েকটি ব্যতিক্রম আলোচনা করা হচ্ছে। প্রথম ব্যতিক্রম হচ্ছে মা জহারা মিনহা, অর্থাৎ নারীর কোনো সাজসজ্জার অঙ্গ পুরুষের সামনে প্রকাশ করা বৈধ নয়, অবশ্যই সেসব অঙ্গ ব্যতীত যেগুলো আপনি প্রকাশ হয়ে যায়, অর্থাৎ কাজকর্ম ও চলাফেরার সময় সেসব অঙ্গ স্বভাবত খুলে যায়, এগুলো ব্যতিক্রমের অন্তর্ভুক্ত। এগুলো প্রকাশ করার মধ্যে কোনো গুনাহ নেই। এ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার তাফসির 2 ধরনের। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মা জহারা মিনহা বাক্যে উপরের কাপড় যেমন বোরকা, লম্বা চাদর ইত্যাদিকে ব্যতিক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো সাজসজ্জার পোশাককে আবৃত রাখার জন্য পরিধান করা হয়। আয়াতের অর্থ এই যে প্রয়োজনবশত বাইরে বের হওয়ার সময় যেসব উপরের কাপড় আবৃত করা সম্ভবপর নয় সেগুলো ব্যতীত সাজসজ্জার কোনো বস্তু প্রকাশ করা জায়েজ নয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাও বলেন, এখানে প্রকাশ্য সৌন্দর্য বলতে মুখ, চোখের সুরমা, হাতের মেহেদি বা রং এবং আংটি। সুতরাং এগুলো সে তার ঘরে যে সমস্ত মানুষ তার কাছে প্রবেশ করার অনুমতি আছে তাদের সামনে প্রকাশ করবে। কোনো মুফাসসির এ আয়াতের তাফসিরে বলেন, নারীর আসল বিধান হল সে তার সাজসজ্জার কোনো কিছুই প্রকাশ করবে না। আয়াতের উদ্দেশ্য তাই, তবে চলাফেরা ও কাজকর্মে স্বভাবত যেগুলো খুলে যায় সেগুলো অপারগতার কারণে গুনাহ থেকে মুক্ত। নারী কোনো প্রয়োজনে বাইরে বের হলে বোরকা, চাদর ইত্যাদি প্রকাশ হয়ে পড়া সুনির্দিষ্ট। লেনদেনের প্রয়োজনে কোনো সময় মুখমণ্ডল ও হাতের তালুও প্রকাশ হয়ে পড়ে, এটাও ক্ষমার্য, গুনাহ নয়। পক্ষান্তরে কোনো মুফাসসির ইল্লা মা জহারা মিনহা এর অর্থ নিয়েছেন মানুষ স্বাভাবিকভাবে যা প্রকাশ করে দেয়, এবং তারপর তারা এর মধ্যে শামিল করে দিয়েছেন মুখ ও হাতকে তাদের সমস্ত সাজসজ্জার সহ। দেখুন তাবারি, ইবনে কাসির, ফাথুল কদির। 5 নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ তারা যেন বক্ষ দেশে ওড়না ফেলে রাখে। খুমুর শব্দটি খিমারের বহুবচন, অর্থ ওই কাপড় যা নারী মাথায় ব্যবহার করে এবং তা দ্বারা গলা ও বক্ষ আবৃত হয়ে যায়। জুয়ুব শব্দটি জাইবের বহুবচন, এর অর্থ জামার কলার। কুরতুবী, ফাথুল কদির। জাহিলি যুগে মহিলারা মাথায় এক ধরনের আটশাক বাঁধন দিত, মাথার পেছনে চুলের খোপার সঙ্গে এর গিরো বাঁধা থাকত। সামনের দিকে বুকের একটি অংশ খোলা থাকত, সেখানে গলা ও বুকের উপরের দিকের অংশটি পরিষ্কার দেখা যেত, পেছনের দিকে 2-3টে খোপা দেখা যেত। তাই মুসলিম নারীদেরকে আদেশ করা হয়েছে তারা যেন এইরূপ না করে, বরং ওড়নার উভয় প্রান্ত পরস্পর উল্টিয়ে রাখে, এতে করে যেন সকল অঙ্গ আবৃত হয়ে পড়ে। ইবনে কাসির আয়াত নাজিল হওয়ার পর মুসলিম মহিলাদের মধ্যে ওড়নার প্রচলন করা হয়। মুমিন মহিলারা কোরআনের এই হুকুমটি শোনার সাথে সাথে যেভাবে একে কার্যকর করে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার প্রশংসা করে বলেন, সূরা নূর নাজিল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে ওয়ালিয়াদরিবনা বিখুরিহিন্না আলা জিয়ুবিহিন্না বাক্যাংশ শোনার পর তারা নিজের কোমরে বাঁধা কাপড় খুলে নিয়ে আবার অনেকে চাদর তুলে নিয়ে সঙ্গে সঙ্গে ওড়না বনিয়ে ফেলল এবং তা দিয়ে শরীর ঢেকে ফেলল। অন্য বর্ণনায় এসেছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জিয়ুবিহিন্না এ আয়াত নাজিল হলো, তখন তাদের মাথা এমনভাবে কালো কাপড় দিয়ে ঢেকে ফেলল মনে হয় যেন তাদের মাথার উপর কাক রয়েছে। আবু দাউদ 4101।
এ সম্পর্কিত অন্য একটি হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরও বিস্তারিত বর্ণনা করে বলেন, আল্লাহ প্রথম যুগের মুহাজির মহিলাদের উপর রহম নাজিল করুন। তারা ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না নাজিল হওয়ার পরে পাতলা কাপড় পরিত্যাগ করে নিজেদের মোটা কাপড় বাছাই করে তা দিয়ে ওড়না তৈরি করে নেয়। আবু দাউদ 4102। 6 নং ফুটনোটের বিবরণ। পর্দার বিধান থেকে পরবর্তী ব্যতিক্রম হল আল্লাহর বাণী আও নিসা বিহিন্না, অর্থাৎ নিজেদের স্ত্রীলোক। এর উদ্দেশ্যে মুসলিম স্ত্রীলোক। তাদের সামনেও এমন সব অঙ্গ খোলা যায় যেগুলো নিজের পিতা ও পুত্রের সামনে খোলা যায়। ইবনে কাসির। তবে আয়াতে তাদের নিজেদের স্ত্রীলোক বলা থেকে জানা গেল যে কাফের মুশরিক স্ত্রীলোকরা পর্দার হুকুমের ব্যতিক্রম নয়, তাদের সাথে পর্দা করা প্রয়োজন। তারা বেগানা পুরুষদের বিধানের অন্তর্ভুক্ত। এই আয়াতের তাফসির প্রসঙ্গে ইবনে কাসির মুজাহিদ থেকে বর্ণনা করেন, এই থেকে জানা গেল যে কাফের নারীদের সামনে অঙ্গ প্রকাশ করা কোনো মুসলিম নারীর জন্য জায়েজ নয়। কিন্তু সহির আদেশগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সামনে কাফের নারীদের যাতায়াত প্রমাণিত আছে। তাই এ প্রশ্নে মুস্তাহিদ ইমামগণের মধ্যে মতভেদ বিদ্যমান। কারো মতে কাফের নারী বেগানা পুরুষের মতো, কেউ কেউ এ ব্যাপারে মুসলিম ও কাফের উভয় নারীর একই বিধান রেখেছেন, অর্থাৎ তাদের কাছে পর্দা করতে হবে না। দেখুন বাগাউই ফথুল কাদির। 7 নং ফুটনোটের বিবরণ। একাদশ প্রকার আউত তাবেঈন গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এখানে এমন নির্বোধ ইন্দ্রিয় বিকল ধরনের লোকদের বোঝানো হয়েছে যাদের নারী জাতির প্রতি কোনো আগ্রহ ও ঔৎসুক্যই নেই, যে নারীদের রূপ গুণের প্রতিও তাদের কোনো ঔৎসুক্য নেই যে অপরের কাছে গিয়ে বর্ণনা করবে। কাজেই আয়াতে এমন সব পুরুষকে বোঝানো হয়েছে যাদের মধ্যে নারীদের প্রতি কোনো আগ্রহ ও কামভাব নেই এবং নারীদের রূপগুণের প্রতিও তাদের কোনো ঔৎসুক্য নেই যে অপরের কাছে গিয়ে বর্ণনা করবে। তবে নপুংসক ধরনের লোক যারা নারীদের বিশেষ গুণাবলীর সাথে সম্পর্ক রাখে তাদের কাছেও পর্দা করা ওয়াজিব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিসে আছে, জনকি খুনসা বা হিজরা ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে আসা যাওয়া করত। রাসূলের স্ত্রীরা তাকে আয়াতে বর্ণিত গয়রি উলিল ইরবাতি মিনার রিজালের অন্তর্ভুক্ত মনে করে তার সামনে আগমন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে গৃহে প্রবেশ করতে নিষেধ করে দিলেন। এ কারণেই কোনো আলেম বলেন, পুরুষ যদিও পুরুষত্বহীন, লিঙ্গকর্তৃত অথবা খুব বেশি বৃদ্ধ হয়, তবুও সে আইরা উলিল ইরবা শব্দের অন্তর্ভুক্ত নয়, তার কাছে পর্দা করা ওয়াজিব। এখানে আইরা উলিল ইরবাতি শব্দের সাথে আউত তাবিঈন শব্দ উল্লেখ করা হয়েছে। উদ্দেশ্য এই যে নির্বোধ ইন্দ্রিয়বিকল লোক যারা অনাহত গৃহে ঢুকে পড়ে তারা ব্যতিক্রমভুক্ত। দেখুন তাবারি, কুরতুবি, ফথুল কাদির। 8 নং ফুটনোটের বিবরণ। এখানে এমন অপ্রাপ্তবয়স্ক বালককে বোঝানো হয়েছে যে এখনও সাবালকত্বের নিকটবর্তীও হয়নি এবং নারীদের বিশেষ আকর্ষণ, কমনীয়তা ও গতিবিধি সম্পর্কে সম্পূর্ণ বেখবর। যেই বালক এসব অবস্থা সম্পর্কে সচেতন সে মোরাহেক অর্থাৎ সাবালকত্বের নিকটবর্তী, তার কাছে পর্দা করা ওয়াজিব। ইবনে কাসির। 9 নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ নারীরা যেন সজোরে পদক্ষেপ না করে, যার দরুন অলঙ্কারাদির আওয়াজ ভেসে ওঠে এবং তাদের বিশেষ সাজসজ্জা পুরুষদের কাছে উদ্ভাসিত হয়ে ওঠে। ফথুল কাদির। এখানে মূল উদ্দেশ্য নিজেদের অঙ্গপ্রত্যঙ্গাদি ও সেগুলোর সৌন্দর্য প্রকাশ হয়ে পড়ার যাবতীয় বস্তি নিষেধ করা। অনুরূপভাবে দৃষ্টি ছাড়া অন্যান্য ইন্দ্রিয়গুলোকে উত্তেজিতকারী জিনিসগুলো আল্লাহ তাআলা মহিলাদেরকে যে উদ্দেশ্যে সাজসজ্জা ও সৌন্দর্যের প্রকাশনী করতে নিষেধ করেছেন তার বিরোধী। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে খুশবু লাগিয়ে বাইরে বের না হওয়ার হুকুম দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর দাসীদেরকে আল্লাহর মসজিদে আসতে নিষেধ করো না, কিন্তু তারা যেন খুশবু লাগিয়ে না আসে। আবু দাউদ 565, মুসনাদে আহমদ 2438। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মেয়ে মসজিদে খুশবু মেখে আসে তার সালাত ততক্ষণ কবুল হয় না যতক্ষণ না সে বাড়ি ফিরে ফরজ গোসলের মতো গোসল করে। আবু দাউদ 4174, ইবনে মাজা 4002, মুসনাদে আহমদ 2246। আবু মুসা আশআরি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী আতর মেখে পথ দিয়ে যায় যাতে লোকেরা তার সুভাষে বিমোহিত হয়, সে এমন ও এমন। তিনি আর জন্য খুবই কঠিন শব্দ ব্যবহার করেছেন। আবু দাউদ 4173, মুসনাদে আহমদ 4400। তদ্রূপ নারীরা প্রয়োজন ছাড়া নিজেদের আওয়াজ পুরুষদেরকে শোনাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও অপছন্দ করতেন। প্রয়োজনে কথা বলার অনুমতি কুরআনেই দেওয়া হয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণ নিজেরাই লোকদেরকে দ্বীনি মাসাইল বর্ণনা করতেন।
কিন্তু যেখানে এর কোনো প্রয়োজন নেই এবং কোনো দিনী বা নৈতিক লাভও নেই, সেখানে মহিলারা নিজেদের আওয়াজ ভিন পুরুষদেরকে শোনাবে, এটা পছন্দ করা হয়নি। কাজেই সালাতে যদি ইমাম ভুলে যান, তাহলে পুরুষদেরকে সুবহানাল্লাহ বলার হুকুম দেওয়া হয়েছে, কিন্তু মেয়েদেরকে এক হাতের উপর হাত মেরে ইমামকে সতর্ক করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেখুন বুখারী 1203, মুসলিম 421, 422। 10 নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো। কুর্তুবী। হাদিসে এসেছে তাওবা হল অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা। ইবনে মাজা 4252। এই বিধানগুলো নাজিল হবার পর কুরআনের মর্মবাণী অনুযায়ী নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী সমাজে অন্য যেসব সংস্কারমূলক বিধানের প্রচলন করেন, তন্মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি হচ্ছে: ১. মাহরাম আত্মীয়ের অনুপস্থিতিতে অন্য লোকের আত্মীয় হলেও কোনো মেয়ের সাথে একাকী সাক্ষাৎ করতে ও তার কাছে নির্জনে বসতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেসব নারীর স্বামী বাইরে গেছে তাদের কাছে যেও না, কারণ শয়তান তোমাদের মধ্য থেকে প্রত্যেকের রক্তধারায় আবর্তন করছে। তিরমিজি 1172। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের দিনের প্রতি ঈমান রাখে, সে যেন কখনো কোনো মেয়ের সাথে নির্জনে সাক্ষাৎ না করে যতক্ষণ না ওই মেয়ের কোনো মাহরাম তার সাথে থাকে, কারণ সে সময় তৃতীয়জন থাকে শয়তান। মুসনাদে আহমদ 1-18। ২. কোনো পুরুষের হাত কোনো গায়ের মাহরাম মেয়ের গায়ে লাগুক, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈধ করেননি। তাই তিনি পুরুষের হাতে হাত রেখে বায়াত করতেন, কিন্তু মেয়েদের বায়াত নেবার সময় কখনো এই পদ্ধতি অবলম্বন করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত কখনো কোনো ভিন মেয়ের শরীরে লাগেনি। তিনি মেয়েদের থেকে শুধুমাত্র মৌখিক শপথ নিতেন এবং শপথ নেওয়া শেষ হলে বলতেন, যাও তোমাদের বায়াত হয়ে গেছে। বুখারী 5288, মুসলিম 1886। ৩. মেয়েদের মাহরাম ছাড়া একাকী অথবা গায়ের মাহরামের সাথে সফর করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো পুরুষ যেন মহিলার সাথে একান্তে সাক্ষাৎ না করে যতক্ষণ তার মাহরাম না থাকে, এবং কোনো মহিলা যেন সফর না করে যতক্ষণ না তার কোনো মাহরাম তার সাথে থাকে। বুখারী 1862, 3006, 3061, 5233, মুসলিম 1341।